হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল মেদিনীপুরের টোকা। কথা কইব মন খুলে। চলো আজকে হবে গড়ের রোস্ট। বলেন কি? আজকে রোস্ট হতে চলেছে সেই জ্ঞান দেওয়ার ছোট্ট মেয়ে। क्या बात ये बात है। এর আগে তো আমরা অনেক ভিডিও দেখেছি, সেটা আছে বৌদিবাজি, মেয়েবাজি, অনেক কিছু। বলেন কি? কিন্তু আজকের ভিডিওতে থাকবে জ্ঞান দেওয়া কিছু প্রশ্ন, কিছু উত্তর। সেই ছোট্ট মেয়েটি জ্ঞানের মাধ্যমে কি বলছে সেটা আপনারা দেখে নিন। এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এইটুকুনি মেয়ে এত সুন্দর জ্ঞানের কথা বলছে, সেটা কি আপনারা দেখেছেন? দেখুন তো কত সুন্দর জ্ঞানের কথা বলছে, যেটা আমরা কখনো বলি না। কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে। হে মা, কি বললি? আরেকবার বল। কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে। আরে থাম থাম থাম, কোথায় কৃষ্ণ আর কোথায় চাউমিন? তখন চাউমিন কোথায় ছিল? কৃষ্ণ এসে তোকে মেরে দেবে। এটা এত বড় পাপ কাজ তুই করিস না। আবার একটা ঘরে গিয়েছেন, সেখানে দেখছি কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে। এ মা, আবার রোল? সেই সময় চাউমিন, রোল এইসব ছিল বুঝি? আমার তো জানা ছিল না যে চাউমিন আর রোল সেই সময় ছিল। চলো কি হচ্ছে দেখে নেই। এই ছোট্ট মেয়েটি কত জ্ঞানের কথা বলে সেটা আজকে দেখে নেই। চলো। এ জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি তুমি তো জ্ঞানের কথা বলছো। তোমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, তোমার তো সবকিছু জানাই আছে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। আপনার জ্ঞান দেওয়ার দরকার নেই, আমি সব জানি। একটা পাতি লেবুকে অনুষ্ঠান বাড়িতে 4 ভাগে ভাগ করে এক থালি দিয়েছে। তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে। তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে। বলছি মামুনি, তোমার বয়স কত? এই বয়সে রসের কথা বলছো? আরে এত রস কোত্থেকে আসে? তোর কোনো দোষ নেই, আমি জানি। তোকে যে এইসব কথা বলা শিখিয়েছে, দোষটি হচ্ছে তার। তাকে যদি হাতের কাছে পেতাম না একবার, ওই রসের হাঁড়িতে চুবিয়ে চুবিয়ে মারতাম। তারপরে 1-2 ফোঁটা পড়ে। তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। এইটুকু মেয়েকে দিয়ে রসের কথা শেখানো হচ্ছে? যদি পেতাম না তোমাকে, তাহলে দেখে দিতাম রস কাকে বলে। चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू। অনেকে বলে কালিও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালিও তাই। अरे मुझे चक्कर आने लग गया अब। আরে বাহ 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 বাহ, কি লেখা, অতুলনীয়। বলেন কি? কালী কৃষ্ণ বৌশালী এক হলো? क्या बात ये बात है। अरे सर, এটা কি লেখার কোনো মানে হলো? একে দিয়ে এইগুলো যে করাচ্ছে, এটা কোনো মানে হয়? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। কারণ ও দুজনেই তো শাশুড়ির মেয়ে, দুজনকেই বউ ভাবা যাবে। বলছি এই শাড়িটা যে লিখেছিল, সে কি গ্যাঞ্জা খেয়ে লিখেছিল? আর এই বাচ্চা মেয়েকে দিয়ে এটা বলার কি সত্যি দরকার ছিল কোনো? वाह क्या सीन है, वाह क्या सीन है। এই কথাটা শুনে এই বাচ্চা মেয়েটাকে যে কতজন সোশ্যাল মিডিয়ায় রোস্ট করছে, সেটা কি আপনি জানেন? क्या बात ये बात है। अरे सर, এই বাচ্চা মেয়েকে দিয়ে এইসব করানো আপনার লজ্জা করে না? এইসব বাচ্চা মেয়েকে দিয়ে করাচ্ছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास। ভালো জিনিস শেখান, তাহলে লোকের কাছে কথাবার্তা কিছু শুনতে হবে না। এমন জিনিস শেখাবে কালী কৃষ্ণ বৌশালী, একদম মিশিয়ে মোটামুটি গন্ডগোল পাকিয়ে দেবে। বাহ বাহ বাহ। আজকাল ইয়ং ইয়ং ছেলেরা বাবা মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, বাহ মামনি বাহ, তুই তো সব জানিস। যা ওসব বাতেলাম না বকে পড়তে বস গিয়ে যা। তুই সব জানিস। যখন বিয়ে থা করবি, তখন ওইসব ব্যাপারে নাক গোলাবি, তার আগে তোকে নাক গলার কোনো প্রয়োজন নেই। কে কার শাশুড়ি শ্বশুরকে প্রণাম করেছে সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই গিয়ে পড়তে বস। তুই যখন বিয়ে থা করবি, তখন তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম করিস, তাহলেই হবে। ঠিক আছে মামনি? আপনার জ্ঞান দেওয়ার দরকার নেই, আমি সব জানি।
এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদেরও দোষ আছে। ও তাই? ও আমারও দোষ আছে? আচ্ছা আচ্ছা, শুনি শুনি কি দোষ আছে তাহলে, বলো শুনি একবার কি দোষটা আছে। ये बड़ी अच्छी बात कही आप। তুমি যখন গর্ভবতী ছিলে, अच्छा ठीक है। তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? না 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 মামুনি, আমরা তো বেড রেস্ট বুঝি না। আমরা বেড রেস্ট কখনো নেই না, তো কি করে বুঝবো যে বেড রেস্ট কি? সেটা একটু বুঝিয়ে বলে দাও মামুনি, বেড রেস্টটা কি? বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো, একটু ধুয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? উফ, আর কত বোঝাও মামুনি, তোকে বুঝিয়ে বুঝিয়ে আমি পাগল হই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তোকে বুঝে কোনো লাভ নেই, তোকে যে শিখিয়েছে এই কথাগুলো না তাকেই বলছি, আর সবার উদ্দেশ্যে বলছি, এই যে শিখিয়েছে মামুনিকে তাকে একবার ধরে নিয়ে আয় তো আমার সামনে নিয়ে আয়। चीटिंग करता है तू। ওকে আমি দেখাবো কিভাবে মানে কীর্তন গাইতে হয়, ওকে শিখাবো আমি ওকে। কীর্তন গাইতে চল। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে, সন্তানও ফেসবুক ঘাটবে। মামুনি তোকে এসব কে শিখিয়েছে রে? গর্ভে সন্তান থাকলে সিরিয়াল দেখলে, বাচ্চা সিরিয়াল দেখবি, এসব তোকে কে শিখিয়েছে রে? মা যদি সিরিয়াল দেখে, সন্তানও সিরিয়াল দেখবে। কোন বুদ্ধু শিখেছে তাকে একবার ডেকে নিয়ে আয় তো। এত বড় কথা বলতে ওর লজ্জা করে না তোকে দিয়ে এসব বলাচ্ছে? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। গর্ভের সন্তান যখন থাকে, মা যখন সিরিয়াল দেখে, তখন তার গর্ভের সন্তান বের হয়ে সিরিয়াল দেখবে? এটা কি নাটক গাছগুপি গল্প চলছে এখানে? আর গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছে, অপরাধ নেবেন না। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। বাহ মামুনি বাহ, তোকে এইসব কে বলতে শিখিয়েছে রে? वाह क्या सीन है। গর্ভের সন্তান থাকলে ছাগলের মাংস খেলে কিনা গর্ভের সন্তান ছাগলের মতো ব্যবহার করবে? এটা কি মানুষের মতো কথা হলো? না, এত দূর ঠিক ছিল, তুই এসব কি বলছিস? এইটুকুনি মেয়ে, যার এখনো পড়তে বসার সময়, সে এসে এখানে এত জ্ঞান দিচ্ছে। কতটুকু বয়স হয়েছে রে তোর? তোর এখনো পড়তে বসার বয়স, পড়তে বস গিয়ে। এত তোকে নাটক দেখাতে হবে না এখানে। আর তোকে যে শিখিয়েছে না, সে তো আরো বড় গাধা শিখিয়েছে, এবং তোকে দিয়ে এইগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে বলার জন্য। সে কি মানুষ? না, ছোট মুখে বড় কথা বলছে, অপরাধ নেবেন না। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা অপরাধ নেব। তুই এতটুকুনি মেয়ে এত বড় কথাটা কি করে বলতে পারলি? গর্ভের সন্তান থাকলে নাকি ছাগলের মাংস খেলে সেই সন্তান জন্ম হওয়ার পর সে কিনা ছাগলের মতো আচরণ করবে? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। তুই এতটুকুনি মেয়ে এই ছোট মুখে এত বড় বড় কথা কি করে বলিস? তুই বলতো কি করে বলিস? তো এখন পড়ার সময়, তুই এগুলো পাকামি করতে কেন এসেছিস সোশ্যাল মিডিয়ায়? আমি একে নিয়ে কোনো রোস্ট করতে চাইনি, তবুও করলাম, কারণ এই ছোট্ট মেয়েটি এসব কিছু বলেনি, একে দিয়ে বলানো হচ্ছে। তবুও আমার ইচ্ছা ছিল না, আর আমি রোস্ট করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবে, কারণ এটাই আমাদের কাজ, এটাই আমাকে করতে হবে। আর সবাই যখন রোস্ট করছে, আমিও সেটা নিয়ে একটু ভিডিও বানালাম, তো কিছু মনে করবেন না। আর হ্যাঁ, এই ছোট্ট মামনিকে দিয়ে এইসব কথা বলানো উচিত নয়। যারা এইসব স্ক্রিপ্টগুলো লিখেছো তারা অবশ্যই জানো যে এটা সোশ্যাল মিডিয়া, একবার ভাইরাল হয়ে গেলে মোটামুটি কাহিনী শেষ। যে স্ক্রিপ্টগুলো লিখেছো সে তো বুঝতে অবশ্যই পারছো আপনার জন্য এই ছোট্ট মেয়েটি কত লোকের কাছে ছোট হতে হচ্ছে। কীর্তন করা ভালো, এইভাবে অপমানিত হবে এই ছোট্ট মেয়েটি, সেটা তো অবশ্যই করা যাবে না। তো কীর্তন একে দিয়ে করানো যাক।
তবে ভালো ভালো কিছু কীর্তন দেখে এই ছোট্ট মামনিটার একটু ভিডিও বানাও। তো এমন কথাগুলো বলছো যেটা নিয়ে এই ছোট্ট মামনিটা সোশ্যাল মিডিয়ায় রোস্ট হচ্ছে। তো আমি আর কিছু বলবো না, এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।